বড় ধরনের সমস্যা হলে আমাদেরকে জানায়েন, আবাসন কেন্দ্রিক বা যেগুলো বিষয়ে জানায়েন। আপনারা জানেন গত কয়েকদিন যাবৎ ভারী বর্ষণের ফলে চট্টগ্রাম সহ কক্সবাজার সহ আশেপাশে বিভিন্ন পার্শ্ববর্তী জেলাগুলোতে বন্যা সৃষ্টি হয়েছে। পাশাপাশি ঢাকাতেও, রাজধানী ঢাকাতেও গতকাল রাত থেকে ভারী বর্ষণের ফলে তীব্র যে পানি, সে পানি জমার কারণে জনজীবনে যেমন দুর্ভোগ, তেমনিভাবে ক্যাম্পাসগুলোর অবস্থা আরও ভয়াবহ। ক্যাম্পাস সমূহতে ক্যান্টিনগুলোতে রান্না বন্ধ ছিল। এরপরে অতিরিক্ত পানির কারণে সবথেকে বেশি সাফার করছে আমাদের মামারা, কারণ আমাদের বাসা বাড়ির মধ্যগুলোতেও পানি ঢুকে গেছিলো। তো আমরা আমাদের কলেজের প্রিন্সিপাল মহোদয়ের সাথে যোগাযোগ করছি সার্বক্ষণিক। উনি প্রাথমিকভাবে আমাদের যে জিমনেশিয়াম আছে সেটা খুলে দিয়েছেন, যেন মামারা নির্বিঘ্নে থাকতে পারে অতিরিক্ত পানি যখন হয়ে যায়। এর পাশাপাশি আমরা মূলত আজকে রাতে আসার উদ্দেশ্য হচ্ছে আমরা মামাদেরকে দেখতে আসছি। আপনারা জানেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির একটি দায়িত্বশীল সংগঠন। সেই জায়গা থেকে আমরা মামাদের শুধুমাত্র দেখার জন্য আসছি। দেখার সময় আমরা মানুষ যেমন মেহমানের বাসায় গেলে কিছু উপহার সামগ্রী নিয়ে যাই, আমরাও চেষ্টা করছি কিছু উপহার সামগ্রী নিয়ে আসার জন্য, এটুকুই। আর পাশাপাশি আমরা চেষ্টা করছি, আমরা বিভিন্ন হলগুলোতে আমাদের যেই ফার্স্ট এইড বক্স আছে সেই বক্সগুলো আমরা বিতরণ করছি কিছুদিন আগেও। তো সেইখানে আমরা আমাদের আরও বেশি কিছু ঔষধ যেগুলো প্রয়োজন হয় অতিরিক্ত পানির সময় বা বন্যার সময়, বিশেষ করে স্যালাইন সহ পানিবাহিত রোগ থেকে বাঁচার জন্য যেগুলো আছে, আমরা সেগুলো আবার দেওয়ার চেষ্টা চালাচ্ছি। এবং আমরা কিছু শুকনো খাবারও মজুত করছি, পরবর্তীতে সময়গুলোতে যদি আরও বেশি অবস্থা ভয়াবহ হয় সেই সময় আমরা ইনশাল্লাহ এগুলা ডিস্ট্রিবিউট করব। বড় ধরনের সমস্যা হলে আমাদেরকে জানায়েন, আবাসন কেন্দ্রিক বা যেগুলো বিষয়ে জানায়েন। ঠিক আছে, এরপরে কোন দিকে? এদিকে 4 ঘরে এদিক দিয়ে যাইতে হবে পানির মধ্যে দিয়ে। হ্যাঁ।